guys, welcome back to my channel Riya Pal and my YouTube channel Riya Reels. তো দেখো আমি জামাই ষষ্ঠীতে দিদি বাড়ি চলে এসেছি। দিদি নিমন্ত্রণ করেছিল, আমি এসেছি পরশু দিনকে, কিন্তু ব্লগ করব মনে নেই। তাই দেখো আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিনকে, কারণ ষষ্ঠীর দিনকে এখানে পুজো হয়, নিরামিষ হয়, তো ওই দিনকে জামাইকে চিড়ে আম 5 রকমের ফল দিয়ে এগুলো দিয়ে খেতে দিতে হয়। সেই ক্লিপটাও নিয়ে রেখেছি, কিন্তু আজকে ইন্ট্রোটা দিচ্ছি আজকে মানে ষষ্ঠীর পরের দিনকে। আজকে সারাদিন কী কী রান্না বান্না করলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, তো দেখবা তোমরা। চলো টাটা এখনকার মতো। কী কী রান্না করলি, কী কী দিয়ে জামাই আদর করলি বল। কি দিয়ে? সকাল থেকে শুরু কর। সকালতে চা, লুচি, তারপর সুজি, আলুর দম। আর এখন কি রান্না হচ্ছে? এখন পটল ভাজা, ডাল, তারপরে সজনে ডাঁটার তরকারি, খাসির মাংস আর ভাত। বাহ, এই যে খাসির মাংসটা এখন হবে। এই কথাগুলো একটু ভালোভাবে তৈরি করে নিবি। আর এই যে এখানে সব তরকারি হয়ে গেছে। এই যে সকালে সেই সুজি হয়েছিল, মনে নেই ব্লগ করব, খাওয়ার পরে মনে পড়েছে যে লুচি খাওয়াতে দেখালাম না। তো দিদি সকাল থেকে সব রান্না বান্না করে নিয়েছে, আমাকে বলছে মাটনটা রান্না করতে। তো এখন আমি মাটনটা রান্না করবো, দেখাবো তোমাদেরকে কিভাবে রান্না করি। এই যে এর মধ্যে এখন বাটা মশলা দিয়ে দেওয়া হলো, আদা জিরে। এখন এই যে আদা জিরে, তারপরে তোমার রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দিল। রসুন এখনো দিসনি, শুধু আদা জিরে লঙ্কার পেস্টটা দিল, আর পেঁয়াজ টমেটো তেল। এবার এটাকে সব একসাথে হাত দিয়ে মাখাবো। আর এই যে রসুনটা পেস্ট হবে এখন। এই যে রসুন বাটাটাও দিয়ে দেওয়া হলো। এবার এটাকে হাত দিয়ে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রাখা হবে। মাখানো দেখাবি তো? হ্যাঁ দেখাবো তো মাখানো। দাদা মামা মাখাবি তো? হ্যাঁ হাত জ্বলবে কি? আগে নাকি তেল লাগিয়ে নিলে নাকি জ্বলে না। কিন্তু আমার জ্বলে না, যদি তো জ্বলে না না আমি মাখাচ্ছি। আমার যা বলেছে যে আগে হাতে তেল মাখিয়ে নিলে জ্বলে না। তেল জল কিছু আমার হাতে সহ্য হয়ে যায়। দেখি যার কথা কিন্তু এই উপরে তো হইলো না, উপরে ধরলে এবার না আমি আগে তেল মাখিয়ে নিলাম তো। হ্যাঁ সত্যি, আমি একদিনকে সেই দেশি মুরগির মাংস রান্না করতে মাখিয়ে ই করে ওর মা যে করে দেখি কোন মনে এক জায়গায় রেখে দেয়। হ্যাঁ রেখে দেয় বুঝলি। আমারও তো ফোন রাখার স্ট্যান্ড রয়েছে বাড়িতে রয়েছে। ওইটা পাতায় মশলা পাতাতেই দেবো। এই যে খাসি মাংস এরকম ভাবে যত মাখানো হবে তত টেস্ট হয়। আমি এভাবেই ঠাকুমার থেকে রান্না শিখেছি, দিদিও দেখি এভাবেই করে, তাই আমি এভাবেই করি। পেঁপের কষ এমনিও নরম হবে। তো দেখো এই যে মাংসটাকে আমি পুরো 5 মিনিট ধরে মাখালাম। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। মিষ্টিটা খেয়ে নিবি? না তুই খা। আমি খাবো না, তো রেখে দে, নষ্ট হয়ে যাবে। এই পরশু থেকে গাছটা যদি ভালো থাকে আর 1-2 ঘন্টা শুধুতেই খেতে। তো এই যে আমি হাত ধুয়ে চলে এসেছি। এইবার এখানে এই যে গরম জল বসিয়েছি। আমি মাটন প্রেসার কুকারে করি না, আমি এই গরম জল দিয়েই এই উনানে রান্না করব, জল দিয়ে দিয়ে নরম করব, তার জন্য এখানে গরম জল বসিয়েছি। আর এবার একটা ভাজা মশলা হবে, সেই ভাজা মশলাটা এখন একটু শুকনো খোলায় ভেজে নেব। তো এই যে এই ভাজা মশলাটা আমি দেব। এর মধ্যে নিয়েছি ধনে, রাঁধুনি, জিরে, গোটা গরম মশলা আর এই একটা তেজপাতা। এটার মধ্যে চাইলে তোমরা জয়িত্রী জায়ফলটাও দিতে পারো, কিন্তু আজকে জয়িত্রী জায়ফলটা নেই, তাই আমি এগুলো দিয়ে একটা ভাজা মশলা করে নেব। এইটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এটা পাটায় বেটে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুটা ভেজে নেব। তো যেখানে আমি আলু ভাজাটা ছিল, এখানে এই যে মাংসটা চলে দিয়েছি। এটার মধ্যে আগে যেহেতু তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, তাই তেল আর পরে দেওয়া লাগেনি। এটা কড়াইতে ভেজে দিয়েছি। ওই যে আলু ভাজা, এই যে ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, দিদি বাড়ছে, পেট করে নিল। বন্দুক খাবি? বন্দুক আবার খাওয়া যায়?
ঠিক আছে ঠিক আছে। এই যে দেখো এখানে কতটা জল ছিল, জলটা আমি টানিয়েছি। এটা এখনো সিদ্ধ হয়নি। আমি এই গরম জল দিয়ে দিয়ে এটা সিদ্ধ করবো। আমি এখানে এই যে গরম জল করে রেখেছিলাম, আর একটু গরম জল আমি দিয়ে দেবো। দিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেবেন। দেখো এই যে আবার এটাকে টানিয়ে নিয়েছি, আবার জল দেবো। প্রেসার কুকারে তো তোমরা এরকমভাবে অনেক মাংস খেয়ে দেখেছো। এইভাবে মাটির উনুনে রান্না করে গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়ে রান্না করার মাংসটা আলাদাই টেস্ট আছে। এরকমভাবে তোমরা বাড়িতে করে খেও। এই যে দেখো আমি আরও আরেকবার জল দিয়েছি, দিয়ে এবারে আলুটা দিয়ে দেবো। মাংসটা 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে এই যে জলটা, এই জলটা পুরো টেনে যখন তেল ছেড়ে দেবে তারপরে আমি ঝোল দেবো। কালারটা এসছে কি দেখো, জাস্ট কালারটা দেখো। আমি আবার আলু ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে মাছটা হেভি সফট হবে। এই দেখো কতটা জল ছিল, এখন দেখো এইটুকু জল আছে, পুরো অর্ধেক জল ছিল। এতটা জল দিয়ে আমি এই মাংসটা কষালাম, দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো এই যে আমার কষানো হয়ে গেছে মাংসটা, দেখো তেল ছেড়ে দিয়েছে, কালারও চলে এসেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিই ঝোলের জন্য। দারুণ কালার এসেছে। এই যে আমি জলটা দিয়ে দিয়েছি মাটনে। এবার এই চর্বিটা দিয়ে দেবো, সেই কালার। আমার এখানে মাটনের ঝোলটা হয়ে গেছে। এবার আমি এটাতে সেই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এটার ভাজা মশলাটার মধ্যে যেহেতু গরম মশলা দিয়েছিলাম আমি, তাই আর নতুন করে কোনো গরম মশলা দেবো না এক্সট্রাভাবে, এই মশলাটাই দিয়ে দিলাম। ব্যাস আমার মাটন রেডি। এবার এটা নামালেই হয়ে যাবে। তো দেখো এই যে আমার মাটন রান্না রেডি। তেলটা কি হয়েছে বললেন? তেলটা বেশিও না কমও না। না এই তেলটাই ঠিক আছে গরমের মধ্যে, আর এই তেলটা বেরোবে তো, দেখ আস্তে আস্তে বেরোচ্ছে। ঝোলটা যত জমবে তত তেলটা বেরোবে। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এবার গরম গরম ভাত হলেই হয়ে যাবে। এটা তো হাঁড়ি তো বেঁকা।